হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই মুহূর্তে এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে নোকিয়ার যে ইদানিং সেটগুলো বেরিয়েছে, নতুন সেটগুলো চার্জিং সমস্যা হচ্ছে। আবার একটা সমস্যা হচ্ছে যে অরিজিনাল ব্যাটারিটা যদি চেঞ্জ করা হয় সেটটি আর চালু হচ্ছে না, নোকিয়ার লোগো উঠছে, লোগো উঠে বন্ধ হয়ে যাচ্ছে। এইখানে যেমন লেখা রয়েছে টেম্পারেচার ইজ টু লো, হ্যান্ডসেট উইল বি শাট ডাউন অটোমেটিকলি। আবার চার্জটা খুলে নিলাম, চার্জটা খুলে নেওয়ার পর সেটটাকে নর্মালি চালু করব। ফুল চার্জ আছে, সেটাকে চালু করলাম। এই নোকিয়ার লোগো দেখাবে, নোকিয়া লোগো দেখানোর পর সেটটি অফ হয়ে যাবে। এরকম অনেক রকম চার্জিং ইরোর লেখা থাকে, নট চার্জিং, নানা রকম সমস্যার বিভিন্ন সেটে নোকিয়ার যে হ্যান্ডসেটগুলো আছে অনেক সময় দেখায় চার্জিং ইরোর, অনেক সময় দেখা আছে ব্যাটারি নট ফুলি চার্জ, অনেক সময় এই অটোমেটিক শাটডাউন এটা দেখায়, আবার নট চার্জিং এসব দেখায়। এই প্রবলেমগুলো একটা জিনিসই সলভ হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন, কোনো রকম স্কিপ করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও দেখার জন্য। এখানে আমরা এই প্রবলেমটি সলভ করবো শুধু একটু রেজিস্ট্যান্সের মাধ্যমে। ওই 10K ওম রেজিস্ট্যান্স, ওটা কিনতে পাওয়া যায় বাজারে, মার্কেটে কিনতে পাওয়া যায় ইলেকট্রিক দোকানে। ওই রেজিস্ট্যান্সটা আমরা যে মাঝের যে পয়েন্টটা আছে, মাঝের পয়েন্টটা আর যে গ্রাউন্ড পয়েন্টটা আছে ওই দুটোই শর্ট করে দেবো, তাহলেই হবে। এটার জন্য আমরা স্ক্র্যাপ বোর্ড, খুব ডেড বোর্ড বার করেছি, যেটার মডেল হচ্ছে স্যামসাং B310 মডেল। ওই মডেলটা, ওই স্ক্র্যাপ বোর্ডটা থেকে আমরা ওই রেজিস্ট্যান্সটা ফাইন্ড করব, খুঁজে বার করবো কোথা থেকে আছে। তার জন্য আমরা যে মিটারের 20K যেখানে আছে 20Kতে ওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর রেজিস্ট্যান্সের দুই মাথা ঠেকিয়ে আমরা যে রেজিস্ট্যান্সের যে মাপটা আমরা বের করব। আর মনে রাখতে হবে রেজিস্ট্যান্সটার মাপ যেন 10K হয়, 10K নিচে হলে অসুবিধা হতে পারে। ক্যাপাসিটরটার পাশে যে রেজিস্ট্যান্সটি আছে ওটা 10K দেখাচ্ছে। এই রেজিস্ট্যান্সটা আমরা ব্লোয়ের সাহায্যে খুব সাবধানে তুলে নেব। তুলে নিয়ে ব্যাটারি কানেক্টরের যে মিডিল পয়েন্ট আছে, মিডিল পয়েন্ট মানে হচ্ছে BSI লাইন, আর নিচের দিকে যে পয়েন্টটা আছে বাঁ দিকের নিচের পয়েন্টটা ওটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট। দুটো মাথা দুই দিকে ঝেলে দেবো। ঝেলে দিলেই এই যে রেজিস্ট্যান্স লাগানো হয়েছে, এই চার্জিংয়ের যে কোনো সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। যে কোনো সমস্যা, চার্জিং এরর হোক, যে কোনো প্রবলেম হোক, বা সেট যদি অটোমেটিক সুইচ অফ হয়ে যায়, এখনকার কিপ্যাড সেটগুলো যে নানা রকম যে সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান হচ্ছে এই একটা রেজিস্ট্যান্সই হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।